প্রত্যেক দিনের মতন আজকে আর শুভ সকাল বলে ব্লগটা শুরু করছি না, কারণ আজকের ব্লগটা শুরু করছি বিকেল থেকেই। তাই কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। প্রলয় বাণীর ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে দাঁতনের 34তম গ্রামীণ মেলার শুভ উদ্বোধন, আর তারই বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে গেছে। আমার চ্যানেলে দাঁতন মেলার একটা ভিডিও আছে। আপনারা হয়তো ভাবছেন যে মেলা তো অনেক দিন আগে শেষ হয়ে গেছে, তার উদ্বোধন আবার আজকে কেন? না না, আপনাদের ভাবনা হওয়াটা ভুল না, কিন্তু দুটো মেলা সম্পূর্ণ আলাদা। ওই মেলাটা ছিল তৃতীয় বর্ষ, আর এই মেলাটা হচ্ছে 34তম দাঁতন গ্রামীণ মেলা। এই মেলাটা যিনি পরিচালনা করতেন স্বর্গীয় অলোক নন্দীর স্মৃতি উদ্দেশ্যে আজকে এই মেলার শুভ উদ্বোধন হচ্ছে। আগের বার মেলাটা কে করেছে কী ব্যাপার, আমরা ওইসব বিতর্কে যাব না। আর এই মেলার উদ্বোধন করতে আসছেন মোহর সিরিয়াল খ্যাত মোহর, মানে যার আসল নাম হচ্ছে সোনামণি। আপনারা তো দেখতে পাচ্ছেন উনি এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন, আমরাও অংশগ্রহণ করেছি। আর আমি ভাবলাম কেননা আপনাদেরও অংশগ্রহণ করাই। আমার যারা দূরের বন্ধু, কাছের বন্ধু, নতুন বন্ধু এবং পুরানো বন্ধু সবাইকে দাঁতন গ্রামীণ মেলার সাদর আমন্ত্রণ রইল। আপনারা আসুন, মেলা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। দাঁতনের এই গ্রামীণ মেলা ঐতিহ্যবাহী একটি মেলা। পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষ এই মেলার কথা জানেন, তবে এই 33 বছর ধরে যিনি এই মেলা পরিচালনা করতেন তিনি আজ আমাদের মধ্যে নেই। স্বর্গীয় অলোক নন্দী মহাশয়, তার স্মৃতির উদ্দেশ্যেই আজকের এই মেলা সবাই জড়ো হয়েছে। সুন্দরভাবে বর্ণাঢ্য শোভাযাত্রাও হচ্ছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। সবার মতো আমিও ওনাকে শ্রদ্ধা জানাচ্ছি, তবে আমি কখনো ওনাকে সামনের থেকে দেখিনি। আপনারা যেমন ছবিতে দেখছেন আমিও সেরকমভাবেই দেখেছি, তবে অনেক গল্প শুনেছি আমার শাশুড়ি মার কাছ থেকে, কিভাবে মেলা পরিচালনা করতেন আর কি প্রোগ্রাম হতো ওই সব কথা। আর এখন বাজে বিকেল 5টা, শোভাযাত্রা তো শুরু হয়ে গেছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। তারপর সন্ধ্যের সময় আরও সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, আমরা যাব আর আপনাদের মেলাটা ঘুরে দেখাবো যে প্রথম দিন কত দোকান এসেছি, কী ব্যাপার, কী প্রোগ্রাম হচ্ছে, টুকটাক আপনাদেরও দেখাবো। তো এখন দেখুন যে শোভাযাত্রাটা কীভাবে হচ্ছে, খুব সুন্দরভাবেই হচ্ছে। বিভিন্ন ধরনের প্রোগ্রাম এর মধ্যে রয়েছে। তবে শুধু দাঁতন গ্রামীণ মেলা নয়, এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, মানে ধরুন রবীন্দ্র জয়ন্তী, শারদীয় উৎসব খুব ভালোভাবেই অনুষ্ঠিত হয়, খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হয়। এক কথায় বলা যেতে পারে যে দাঁতনের মানুষজন আমাদের সংস্কৃতিকে ধরে রেখেছেন, ঐতিহ্যকে ধরে রেখেছেন, যেটা সচরাচর সব জায়গায় দেখা যায় না। 34তম দাঁতন এই গ্রামীণ মেলা অনুষ্ঠিত হবে 1 মার্চ থেকে 11 মার্চ পর্যন্ত দাঁতন সরাই বাজারের সংগতি ময়দানে। শোভাযাত্রা শেষ হওয়ার পরে বাড়িতে গিয়ে আমরা একটু সাজুগুজু করে বেরিয়ে পড়েছি। একটু দেরিও হয়ে গেছে, বুঝতেই পারছেন, মেয়েরা মানে তো একটু সাজুগুজু করবে, তার উপর যদি অনেকজন হয়, মানে আমি যাচ্ছি, আমার শাশুড়ি মা যাচ্ছেন, 2 কাকিমা যাচ্ছেন, সোনা যাচ্ছে, তাই এতজনের বেরোতে তো একটু সময় লাগবে। এখন আমরা রাস্তায় যাচ্ছি মেলার দিকে, যেখানে মূল অনুষ্ঠান হচ্ছে সেখানেই যাচ্ছি। বলতে বলতে আমরা মূল গেটের সামনে চলে এসেছি। আর গেটটা দেখুন দূর থেকে কি সুন্দর লাগছে, কি সুন্দরভাবে সাজানো হয়েছে। এটা দেখে বলতে ইচ্ছে করছে দাঁতনের শিল্প প্রতিভাও অপরিসীম। গাছের ডালপালাগুলোকে কেটে কি সুন্দরভাবে সাজিয়ে তাতে লাইট দিয়ে অসাধারণভাবে গেটটাকে তৈরি করা হয়েছে। মানে কি নিখুঁত শিল্প প্রতিভা এখানে ফুটিয়ে তোলা হয়েছে, যারা এই গেটটা দেখবেন অবশ্যই বুঝতে পারবেন। যাই কথা বলতে বলতে আমরা মেলার ভিতরে ঢুকে গেছি। আর এই দূরে যে দেখা যাচ্ছে মূল মঞ্চ, অবশ্যই ভালো করে আপনাদের দেখাবো, একটু চারপাশটা ঘুরে দেখাই। এখনও অনেক দোকান আসেনি, আবার অনেক দোকান খাঁচা হয়ে গেছে, এখনও বসেনি। আজকে প্রথম দিন, তাই এরকম মনে হচ্ছে 1-2 দিন পরে মেলাটা জমজমাট হবে। উদ্বোধনের দিন যতটা লোক হয়েছে, আশা করা যাচ্ছে মেলার প্রত্যেকটা দিন অবশ্যই ভালোভাবে কাটবে। আর এই মূল মঞ্চটাকে একটু কাছ থেকে আপনাদের দেখালাম, এটাও সুন্দরভাবে সাজানো হয়েছে।
অনুষ্ঠান শুরু হয়ে গেছে আর কত লোক এসছে আপনারা দেখুন। আপনারাও মেলা আসুন, আপনাদের খুব ভালো লাগবে। অনুষ্ঠান তো নিঃসন্দেহে খুব ভালোই লাগছে। তাছাড়া লাইটিংটা দেখুন কত সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। আর সামনে এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, উনিই হচ্ছেন স্বর্গীয় অলোক নন্দী। ওনাকে আমার প্রণাম জানাই। আর এই হচ্ছে আমাদের মূল মঞ্চ। একটু সামনের থেকে জুম করে আপনাদের দেখালাম যাতে আপনারা ভালোভাবে দেখতে পারেন। তবে মোহর সিরিয়ালের মোহরের প্রোগ্রাম শেষ হয়ে গেছে, উনি বেরিয়ে চলে গেছেন। আমরা যখন ঢুকছিলাম তখনই ওনার প্রোগ্রাম শেষ হয়ে যায়। একটু দেরি হয়ে গেছিলো আমাদের আসতে, তাই মঞ্চে ওনার প্রোগ্রাম আর আপনাদের দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত। মেলা যেহেতু 11 দিন বসবে, হয়তো প্রত্যেক দিন মেলায় আসা সম্ভব হবে না, তবে যেদিন আমি মেলা আসব আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কবে কি প্রোগ্রাম হবে, মেলায় এসে আমরা কি কিনলাম, কার কার সঙ্গে এলাম, কি খেলাম, কত লোকজন হলো, সব কিছু আপনাদের সঙ্গে খুঁটিনাটি শেয়ার করব। তবে চলুন আজকে আর একটু মেলাটা ঘুরিয়ে আজকের ব্লগটা শেষ করব, একটু দেখিয়ে দিই। আজকে যেহেতু প্রথম দিন, তাই যে মেলাটা খুব একটা জমজমাট হয়নি, লোকজন অনেক হয়েছে কিন্তু দোকানগুলো এখনও অনেক বসেনি। 2-1 দিনের মধ্যে মোটামুটি সব দোকান বসে যাবে আর মেলাটাও জমজমাট হয়ে যাবে। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন। দেখা হবে পরের একটি ব্লগে, ততক্ষণের জন্য টাটা।